হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর আজকে আমরা চ্যাপ্টার শুরু করব। অ্যাকাউন্টিং এর জন্য চ্যাপ্টার নাম্বার 8 আর ম্যানেজমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9। মূলত দুইটা চ্যাপ্টার একই। অ্যাকাউন্টিং এর জন্য 8 নাম্বার চ্যাপ্টার, ম্যানেজমেন্টের জন্য 9 নাম্বার চ্যাপ্টার। তো ইন্ডেক্স নাম্বারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1 এ আমরা শিখব ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার অফ ভ্যারিয়াস মেথড, অর্থাৎ এখানে কয়েকটা মেথডের মাধ্যমে আমরা ইন্ডেক্স নাম্বার বের করব। 2 নাম্বারটা প্রাইস ইন্ডেক্স অথবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আর 3 নাম্বারটা রিয়েল ইনকাম এন্ড চেঞ্জ ইন ইয়ার ইনকাম। মূলত ফরম্যাট 2 এবং 3 এই দুইটা ফরম্যাট আসে পার্ট বি এ, আর ফরম্যাট একটা আসে পার্ট সি এর জন্য। ফরম্যাট একটা বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য। 2022 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসছিল, 2018 সালে পার্ট সি তে একটা, 2019 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালেও পার্ট সি তে একটা, 22 সালেও পার্ট সি তে একটা। আর তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, 2023 সালেও এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবে। আর পার্ট সি যদি একটা প্রশ্ন আসে তাহলে সেটা কত নাম্বার ফরম্যাটে, 1, 2 না 3 বলো তো দেখি একটু। পার্ট সি ফরম্যাট 1। গুড। ফরম্যাট 1টা হলো পার্ট সি এর জন্য, ফরম্যাট 2 এবং 3 হচ্ছে পার্ট বি এর জন্য। তো আসো আমরা তাহলে এই ইন্ডেক্স নাম্বারে বেসিক কিছু কথা শুনবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে প্রাইস। প্রাইস মানে কি? মূল্য। প্রাইসের প্রথম অক্ষর পি, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটির প্রথম অক্ষরটা হচ্ছে কিউ। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, আর প্রাইস মানে হচ্ছে মূল্য। মনে রাখতে হবে প্রাইসের প্রথম অক্ষর পি, এর জন্য পি হচ্ছে প্রাইস আর কিউ হচ্ছে কোয়ান্টিটি। আর একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এন। এন হচ্ছে চলতি বছর, আর একটা হচ্ছে জিরো। জিরো মানে হচ্ছে ভিত্তি বা বিগত বছর। তাহলে এন হচ্ছে চলতি, জিরো মানে কি? ভিত্তি অথবা কি বিগত বছর। তাহলে আমি যদি লিখি পি জিরো, তার মানে এইটুকু কথাটা কি বুঝাইছে বলতো? চলতি বছরের মূল্য নাকি বিগত বছরের মূল্য বুঝাইছে? এটা বিগত বছর। বিগত বছরের মূল্য। গুড। তাহলে আমি যদি লিখি পি এন, তাহলে এটা কি বুঝাইছে? চলতি বছরের মূল্য। গুড। আমি যদি লিখি কিউ জিরো, তাহলে এটা কি বুঝাইলো? বিগত বছরের কোয়ান্টিটি। আর কিউ এন চলতি বছরের পরিমাণ। চলতি বছরের কোয়ান্টিটি। ওকে, তাহলে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে এই 4টা জিনিস লাগবে। এই 4টা জিনিস যদি আমরা প্রশ্নের থেকে বের করতে পারি তাহলে আমরা অঙ্কের 60% কভার হয়ে যাবে। এখন এই ফরম্যাটে অঙ্ক করার জন্য শুরুতেই তোমাকে একটা টেবিল করতে হবে। এই টেবিলটা হচ্ছে আমরা সবসময় 9টা কলামে করব, কম হবে না, বেশি হবে না। এই কলামের মধ্যে প্রথমটা হচ্ছে কমোডিটি, অর্থাৎ প্রশ্নে যার মান থাকবে তার নাম এখানে লিখব। এরপরে পরপর 4টা ঘর, এই 4টা ঘর হচ্ছে প্রশ্নে এই 4টা ঘরের মান কি দেয়া থাকবে। আর পরবর্তী 4টা ঘর হচ্ছে আমরা নিজের থেকে বের করব। কেন বের করব সেটা পরে ব্যাখ্যা করতেছি। তাহলে আমাদের প্রশ্নে থাকবে P0, Q0, PN, QN। তাহলে P0 মানে কি? চলতি বছরের মূল্য নাকি বিগত বছরের মূল্য বলো তো দেখি। বিগত বছরের মূল্য। Q0 বিগত বছরের পরিমাণ। PN চলতি বছরের মূল্য। QN চলতি বছরের পরিমাণ। গুড। এই 4টা আর এইটা, এই 5টা জিনিস হচ্ছে প্রশ্নে উল্লেখ থাকবে। আর এই শেষের 4টা আমাদের নিজেদের বের করতে হবে। কেন বের করবো এই ব্যাখ্যা। আমরা লিখছি এখানে ভ্যারিয়াস মেথড।
ভ্যারিয়াস মেথড মানে এক এক ব্যক্তি এক এক ভাবে আমাদের এই ফিশার ইন্ডেক্স নাম্বারটা করতে বলছে। তো সর্বপ্রথম যে ব্যক্তির নাম সেটা হচ্ছে ফিশার মেথড। এই ফিশার মেথডের ক্ষেত্রে সূত্র হচ্ছে UPN সমান সমান, এই সূত্র হচ্ছে মেন সূত্র, এখান থেকে বাদবাকি সকল সূত্র বের হবে। অতএব প্রথম সূত্রটা আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে। তাহলে UPN কথাটা মানে কি? ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মূল্য। UPN কথা মানে কি? ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মূল্য সমান সমান সূত্র কি? রুট ওভার সামেশন PN/Q0। সূত্রটা ভালো করে মনে রাখবে, PN/Q0 ডিভাইডেড বাই P0/Q0 ইন্টু উপর হচ্ছে PN/QN ডিভাইডেড বাই P0/QN আর ইন্টু রুটের বাইরে কিন্তু ইন্টু 100। এই সূত্রটা একটা মাত্র সূত্র আমাদের মনে রাখতে হবে, মানে মুখস্থ করতে হবে, বাদ বাকি সকল সূত্র অটো বের হয়ে যাবে। তাহলে ঘটনা কি কি দাঁড়াইলো? সূত্র হচ্ছে PN/Q0 ডিভাইডেড বাই P0/Q0 উপর হচ্ছে এর বিপরীত, জিরোর পরিবর্তে n, তাহলে PN/QN ডিভাইডেড বাই এই কোণ হচ্ছে এইটার বিপরীত, এখানে ছিল n, এখানে হচ্ছে 0, এখানে ছিল 0, এখানে হচ্ছে n। তাহলে শুধুমাত্র একটা সূত্র মুখস্থ হলে আমাদের সকল মানগুলি আমাদের মনে থাকবে, এই পরবর্তী যে কয়টা মেথড আছে। তাহলে মেথডের নাম হচ্ছে ফিশার ইনডেক্স। তাহলে এখানে এই ফিশার ইনডেক্স করার জন্য আমাদের চারটা সামেশন লাগবে। কি কি সামেশন লাগবে? P0/QN, এর জন্য আমরা P0/QN এর জন্য একটা ঘর করছি। 2 নাম্বার সামেশন লাগবে P0/Q0, এর জন্য P0/Q0 এর একটা ঘর। তারপর লাগবে PN/QN, এর জন্য PN/QN এর জন্য একটা ঘর। আর শেষেরটা হলো P0/QN, এর জন্য P0/QN। মূলত এই শেষে চারটা ঘর করব কি জন্য বলো দেখি? সূত্রের মান বের করার জন্য। আর প্রথম 5টা ছক এটা আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে। তাহলে এই যে আমি যে টেবিলটা বললাম, এই টেবিলটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই যে মেথডগুলি এখানে দেওয়া আছে, আমি যখন যে প্রশ্নটা করব সেই মেথডটা আমি এখান থেকে দেখে তোমাকে অঙ্ক করাবো। আপাতত আমরা একটা সূত্র মনে রাখবো, শুধুমাত্র ফিশারের সূত্র। এই সূত্রটা পড়ছি মানে এই চ্যাপ্টারের সূত্রের 95% সূত্র আমাদের মুখস্থ হয়ে গেছে, মনে করতে হবে শুধুমাত্র ফিশারের সূত্রটা পড়লেই। তো ফিশারের সূত্র আরেকবার একটু পড়ি, রুট ওভার সামেশন PN/QN ডিভাইডেড বাই সামেশন P0/QN ইন্টু সামেশন PN/QN ডিভাইডেড বাই P0/QN। এই কয়েকটা মান আমাদের প্রশ্নে লাগবে ফিশারের জন্য। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অঙ্ক শুরু করি। তো টোটাল আমাদের এই ফরম্যাট 1-এ টোটাল সূত্র আছে 7টা। এই 7টা সূত্র 8টা সূত্র আছে, 8টা সূত্র পড়লেই ইনশাআল্লাহ 10 মার্ক কনফার্ম। এখন 8টা সূত্র যে খুব কঠিন তা কিন্তু না, একদম সিম্পল জিনিস দেখাইলেই বুঝতে পারবো। আসো শুরুতে আমরা প্রথম প্রশ্নটা করব। আমরা এরকম একটা প্রশ্ন করব যে প্রশ্নটা করলে জানি সবগুলো আমাদের হয়ে যায়। এরকম একটা প্রশ্ন হচ্ছে প্রবলেম 1, যেটা 2015 সাল সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং আছে। প্রশ্ন হচ্ছে ফ্রম দ্য ডেটা গিভেন বিলো কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার অফ দ্য প্রাইস ফর 2014 উইথ 2015 উইথ 2014 অ্যাজ এ কি বেজ ইউজ। অর্থাৎ 2014 কে বেজ ধরে 2015 সালে প্রাইস দিয়ে আছে। তাহলে দুইটা বছরের মধ্যে আগের বছর কোনটা, 14 না 15? চোদ্দ এবং 15 দুইটা বছরের মধ্যে কোন বছরটা আগের বছর? তোমরা কি আমার কথা শুনতেছো? তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম, 2014 হচ্ছে বেজ ইয়ার, 2015 হচ্ছে কারেন্ট ইয়ার। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের 7টা মান বের করতে বলছে। কি কি? লাসপিয়ার মেথড, পাসের মেথড, ড্রবিশন বাউলি মেথড, ফিশার মেথড, মার্শাল এন্ড এডওয়ার্ড মেথড, টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। এই একটা প্রশ্ন করলে এই ফরম্যাটে সবগুলো অঙ্ক পারা যাবে যদি আপনি ভালো করে বুঝেন। অতএব এই প্রশ্নটা আমরা সবাই ভালো করে খেয়াল করব।
এখানে আছে কমোডিটি, কমোডিটি আছে 4টা, এন আছে প্রাইস। তাহলে প্রাইস 2014, প্রাইস 2015। আমাকে বলতে হবে এই যে 2 3 1 4 যে দিয়ে আছে এটা কি, এটা কার মান? P0, PN, Q0, QN? বলো তো দেখি। P0 মান। P0 এর মান। তাহলে এই যে 4 6 2 8 এগুলা কার মান? PN। PN। গট। কোয়ান্টিটি মানে হচ্ছে Q, 2014 সালটা কার মান? Q0। Q0। আর 15 সালেরটা? QN। QN। এই যে আমাদের প্রশ্নেতে 4টা মান দেয়া আছে, এই 4টা মানের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না। ওকে। তাহলে এখন আমরা এই অঙ্ক করার জন্য বলছিলাম সর্বপ্রথম আমাদের একটা ছক করতে হবে। ছকে কয়টা কলাম? 8টা না 9টা? বলো তো দেখি। 9টা। 9টা। এই 9টা কলাম হচ্ছে ফিক্সড, কমবেও না বাড়বে না। তাহলে আমরা লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার। প্রথমে কমোডিটি আছে 4টা লিখছি। এরপর আমাদের মান অনুযায়ী P0 এই মান হচ্ছে PN। আপনি এই সিরিয়ালি বসাইতে পারেন অথবা সূত্রের মধ্যে যে মান আছে মান অনুযায়ী বসাইতে পারেন। তাহলে আমি বসাইছি P0, Q0, PN, QN। সবসময় যে এরকম বসাইতে হবে তা কিন্তু না। প্রশ্নের যে মান আছে এই মান অনুযায়ী তুমি বুঝে বুঝে বসাইলেই হলো। এটা আগে পরে কোনো সমস্যা না। তাহলে P0 গণের মান হচ্ছে এইটা, আর Q0 গণের মান হচ্ছে এইটা। PN হচ্ছে এইটা, QN হচ্ছে এইটা। তাহলে যার যার মান তার তার গণে আমরা বসাইলাম। এখন ফিশারের সূত্রটা কি ছিল একটু বলতে পারবা? রুট ওভার সামেশন আমার কথা কি শুনতেছো তোমরা? জি স্যার। গাধার মতো চুপ করেছো কেন? অ্যান্সার পারলে বলো, না পারলে বলো স্যার পাই না। √summation PN Q0 by summation P0 Q0 into summation PN QN divided by summation P0 QN into 100. গুড। এই যে যে 4টা সামেশন লাগবে, 4টা সামেশনে 4টা ঘর করাইছে। P0 Q0, PN Q0, P0 Q0, PN QN, P0 QN। এই 4টা ঘর হচ্ছে সূত্রের থেকে আমাদের যে 4টা সামেশন লাগে এই জন্য 4টা ঘর আমরা করছি। এখন মান বসাবো। PN এবং Q0 এই দুইটার সাথে কি যোগের সম্পর্ক নাকি গুণের সম্পর্ক? গুণের। গুণ। তাহলে P0 এর মান, PN এর মান হচ্ছে এই ঘরটা, এই ঘরটা হচ্ছে PN, আর Q0 হচ্ছে এই ঘরটা। তাহলে এই দুইটা ঘরের জন্য ঘরের মধ্যে আমরা কি যোগ করব না গুণ করব? গুণ করব। তাহলে 10 × 4 = 40, 12 × 6 = 72, 8 × 2 = 16, 20 × 8 = 160। এই সবগুলো ঘরের যোগফল লিখছি সামেশন PN Q0 = 288। PN Q0 এই ঘরটা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে ঘরটা আছে P0 Q0। তাহলে P0 হচ্ছে এইটা, Q0 হচ্ছে এটা। তার মানে এই দুইটা ঘর গুণ। তাহলে 2 × 10 = 20, 3 × 12 = 36, 1 × 8 = 8, 4 × 20 = 80। এই সবগুলো ঘরের যোগফল সামেশন P0 QN = 144। P0 Q0 ঘরটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে ঘরটা হচ্ছে PN QN। এই যে এটা PN আর এটা QN, তাহলে এই দুইটার মধ্যে গুণ। তাহলে 4 × 16 = 64, 6 × 18 = 108, 2 × 14 = 28, 8 × 32 = 256। এই সবগুলো আমরা কি করছি যোগ করে নাম লিখছি সামেশন PN QN = 456। এরপরে ঘরটা হচ্ছে P0 QN।
তাহলে P0 হচ্ছে এই ঘরটা আর Qn হচ্ছে যে শেষেরটা, তাহলে এই যে প্রথম এবং শেষের দুইটা ঘর গুণ, তাহলে 2 × 16 সমান সমান 32, 3 × 18 সমান সমান হচ্ছে 54, 1 × 14 সমান সমান 14, 4 × 32 সমান সমান 128। এই সবগুলো যোগ করে আমাদের করা হয়েছে সামেশন P0 Qn সমান সমান 228। এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো। সমস্যা নাই। সবাই ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন আমরা আসি আমাদের ফিশারের যে সূত্র, এই সূত্রটা আগে আমরা একটু ভালো করে দেখি। সূত্র ছিল UPN সমান সমান রুট ওভার সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 Q0 ইনটু রুট ওভার সামেশন PN QN ডিভাইডেড বাই P0 QN। এটা হলো আমাদের ফিশারের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা সকল সূত্র বের করব। প্রথমটা বের করতে বলছে লাস্পিয়ার মেথড। লাস্পিয়ার কথাটা সূত্র মানে হচ্ছে এই ফিশারের সূত্রে যে প্রথমটুকু, বলতো ফিশারের সূত্রে প্রথমটুকু কি আছে গুণের আগ পর্যন্ত? সামেশন PN Q0 বাই সামেশন P0 Q0। তাহলে এখানে লিখছি লাস্পিয়ার মেথড, উই নো দ্যাট UPN সমান সমান সামেশন PN Q0 ডিভাইড সামেশন P0 Q0 ইনটু 100। সামেশন PN Q0 এর মান পাইছি 288, এখানে বসেছি 288, P0 Q0 মান হচ্ছে 144, এখানে মান বসেছে 144 ইনটু 100, 288 ভাগ 144 ইনটু 2 সমান সমান 200। কথা ক্লিয়ার? লাস্পিয়ারটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে লাস্পিয়ারের সূত্রটা মনে রাখবো কিভাবে? ফিশারের সূত্র কি প্রথমটুকু নাকি দ্বিতীয়টুকু বলো? প্রথমটুকু। প্রথমটুকু। আর পাঁচের সূত্র, পাঁচ মেথড, পাঁচের সূত্র লাস্পিয়ারের সেকেন্ডটুকু। লাস্পিয়ার সেকেন্ড ছিল আমাদের PN QN ডিভাইডেড বাই P0 QN। তাহলে আমার মানে সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 QN ইনটু 100। তাহলে PN QN এর মান পাইছে 456, এখানে 456, P0 QN এর মান পাইছি 228, এখানে 228, তাহলে 456 ভাগ 228 ইনটু 100 সমান সমান 200%। পাঁচের সূত্র ক্লিয়ার? জি স্যার। তাহলে লাস্পিয়ার মানে হচ্ছে প্রথমটুকু, পাঁচ মানে হচ্ছে পিছনের টুকু। এরপরে 3 নাম্বার মেথডটা আমাদের বলছিল ড্রবিশ এন্ড বাউলি। ড্রবিশ এন্ড বাউলি হচ্ছে ফিশারের সূত্রে এভারেজ। এভারেজ বের করি কিভাবে বলো তো? কি দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ নাকি দুইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ? দুইটা যোগ করে দিবি। তাহলে উপরে দেখো, উপরে যে মানটা UPN সমান সমান, এই উপরে যে মানটা রয়েছে একবার ফিশারের সূত্র হুবহুব সূত্র লিখছে। শুধু সমস্যা হচ্ছে মাঝখানে গুণের পরিবর্তে কি দিছি? যোগ দিছি। কেন? কারণ আমরা এভারেজ করব। তাহলে উপরে ফিশারের সূত্র ওটাই না? জি স্যার। শুধু গুণের পরিবর্তে কি? যোগ। আর এভারেজ করা মানে কি? কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করে, এই যে ভাগ দিছি 2 ইনটু 100। তাহলে মান কি হয়? PN Q0 এর মান আমরা বের করছি 288, P0 Q এর মান 144 প্লাস PN QN এর মান 456, P0 QN এর মান হচ্ছে 228 ডিভাইডেড বাই 2 ইনটু 100। তাহলে 288 144 দ্বারা ভাগ করলে একটা মান হবে 2। 456 রে 228 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 2। তাহলে 2 আর 2 হচ্ছে 4, 4 এর নিচে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 2 এর 100 দ্বারা গুণ করলে হচ্ছে 200%। ড্রবিশ এন্ড বাউলি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমরা সূত্রগুলো পরীক্ষা হলে মনে রাখবো কিভাবে? মনে রাখবেন, আপনি মুখস্থ করে যাবেন ফিশারের সূত্র। এরপর লাস্পিয়ার মানে হচ্ছে প্রথম, পাস মানে হচ্ছে পিছনের টুকু, ড্রবিশ এন্ড বাউলি হচ্ছে ফিশারের সূত্র কি? এভারেজ। এভারেজ আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করি, গুণ করে না কিন্তু। এই জন্য ফিশারের মধ্যে গুণ আছে কিন্তু আমরা ড্রবিশ এন্ড বাউলির ক্ষেত্রে কি দিব? যোগ দিব। আবার আবেগের ঠেলায় গুণ দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। 4 নাম্বার মেথডের কথা বলছিল ফিশার মেথড। তাহলে ফিশারের মেথডের সূত্র তো আমরা সবাই জানি, রুট ওভার সামেশন PN QN ডিভাইডেড P0 Q0 ইনটু PN QN ডিভাইডেড P0 QN ইনটু 100। তাহলে PN QN মান ছিল 288, P0 QN মান ছিল 144 ইনটু PN QN এর মান হচ্ছে 456, P0 QN এর মান হচ্ছে 228 ইনটু 100। আর কিভাবে? 288 রে 144 দ্বারা ভাগ করা হয় 2,
256 228 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তাহলে 2 2 এর সাথে গুণ করলে হয় 4, তাহলে √4 ইনটু হচ্ছে 100, √4 এর মান হচ্ছে 2 ইনটু 100 সমান সমান কত পার্সেন্ট? 200%। ক্যালকুলেশন কি বোঝা গেছে? জি স্যার। সবাই কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে টোটাল আমরা 4টা সূত্র পড়লাম। ফিশারের সূত্র হচ্ছে মেন, লাসপিয়ার মানে প্রথমটুকু, পাঁচের মানে পিছনের টুকু, ডবিসন বাউলি মানে ফিশারের সূত্র কি? এভারেজ মান। মনে থাকবে তো? জি স্যার। এবার আমরা চলে যাব আমাদের 5 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে বলছে মার্শাল এন্ড এডওয়ার্ড। মার্শাল এন্ড এডওয়ার্ডের সূত্রটা কি এটা একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। মার্শাল এন্ড এডওয়ার্ড হচ্ছে ফিশারের সূত্রটাই বরাবর দাগ দিব, উপরের টুকু উপরে যোগ, নিচের টুকু নিচে যোগ। তাহলে এই যে বরাবর কি সামেশন pn/q0 প্লাস pn/qn ডিভাইডেড বাই p0qn প্লাস p0qn। তাহলে এই ফিশারের সূত্রটাই বরাবর দাগ উপরে প্লাস নিচে কি প্লাস ইনটু হচ্ছে 100। আশা করি মনে থাকবে মার্শাল এন্ড এডওয়ার্ডের সূত্রটা কি? ফিশারের সূত্রটুকুই উপরে প্লাস নিচেও প্লাস। তাহলে pn/q0 এর মান 288, pn/qn এর মান হচ্ছে 456, p0q0 এর মান 188, p0qn এর মান হচ্ছে 228। তাহলে এই দুইটা যোগ আর এই দুইটা যোগ, যোগফলটা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি তাহলে মান পাবো 200%। মার্শাল এন্ড এডওয়ার্ড এর মানটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? টোটাল 5টা সূত্র শিখলাম। লাসপিয়ার মানে কি? ভাইয়া স্ক্রিন তো শো করে না। সবাই স্ক্রিন দেখতেছো না? হ্যাঁ দেখতেছি তো আমি। তাহলে ম্যাডাম তোমার নেটের সমস্যা, তুমি একটু বের হয়ে আবার জয়েন করো, হ্যাঁ? আশা করি দেখতে পারবা। 2 নাম্বার তুমি তুমি জয়েন করো, আমরা ওয়েট করতেছি, হ্যাঁ? 2 নাম্বারটা 5 এর সূত্র। 5 মানে কি? ফিশার সূত্র কি প্রথম নাকি শেষের টুকু? কতটুকু? শেষের টুকু। ড্রবিশন বাউলি এভারেজ ফিশারের সূত্র কি? এভারেজ। আর 4 নাম্বারটা ফিশার তো ফিশারি। মার্শাল এন্ড এডওয়ার্ড হচ্ছে কি? ফিশারের সূত্রটাই উপরে প্লাস নিচে কি প্লাস। মনে রাখবেন আমাদের সূত্রের মধ্যে শুধুমাত্র ফিশারের সূত্রের ক্ষেত্রে রুট হবে, আর কোনো মানের ক্ষেত্রে কোনো রুট নাই, সরাসরি সূত্র। তাহলে এই 5টা সূত্র কি আপনারা মনে রাখতে পারবেন না? পারবো স্যার। ওকে, এখন যদি না পারেন তাহলে সেটা আপনার ঠেলা, আমার কোনো ঠেলা নাই কিন্তু, হ্যাঁ? আমি আমার বুঝিয়ে দিলাম টেকনিক করে, এখন মাতবার কিন্তু আপনি সুন্দর করে কি করবেন? মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন তার লিংক আমি ধরে দিছি। এবার আমরা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই দুইটা হচ্ছে প্রমাণ। প্রমাণটা আমরা একটু দেখে আসি কিভাবে আমরা প্রমাণ করব। এখানে টাইম রিভার্সাল টেস্ট লেখা আছে। এই টাইম রিভার্সাল টেস্টটা আমাদের এটা প্রমাণ করতে বলে এটি কি স্যাটিসফাই নাকি নট স্যাটিসফাই। কারণ স্যাটিসফাই যদি হয় তাহলে কি কারণে স্যাটিসফাই হয় সেটা জানতে হবে, আর যদি স্যাটিসফাই না হয় কি কারণে আনস্যাটিসফাই সেটা আমরা দেখতে হবে। এখানে লেখা আছে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই। টাইম রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই হবে when যখন UPN ইনটু NPU সমান সমান 0। UPN কথাটা মানে কি? ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মূল্য না? জি স্যার। তাহলে NPU কথাটা মানে কি হবে বলো দেখি? চলতি বছরের জন্য বৃত্তি বছরের মূল্য। চলতি বছরের তুলনায় ভিত্তি বছরের কি মূল্য। তাহলে বলো তো দেখি মূলত এই দুইটার মধ্যে পার্থক্য কি? পিএ কোনো পরিবর্তন আছে নাকি ভিত্তি এবং চলতির মধ্যে পরিবর্তন আছে? বৃত্তি এবং চলতির মধ্যে পরিবর্তন গুড। আছে। UPN এর ক্ষেত্রে যেখানে ও, তারপর একটা ক্ষেত্রে ও এর পরিবর্তে এন আর এন এর পরিবর্তে কি 0, তাই তো কথাটা? এখন এই দুইটার যে গুণফল হবে এই গুণফলের মান হচ্ছে 1 হতে হবে। and এই দুইটা গুণফল মান যদি 1 হয় তাহলে টাইম রিভার্সাল টেস্ট হচ্ছে স্যাটিসফাই হবে। আর দুইটার মান যদি 1 না হয় অন্য কোনো সংখ্যা হয় তাহলে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই হবে না। এখন সূত্রটা কিভাবে? UPN UPN কথাটা মানে হচ্ছে ফিশারের সূত্র। দেখেন এই যে রুট ওভার এই প্রথম দুইটা লাইন হচ্ছে ফিশারের সূত্র। আমরা একটু আগে ফিশারের সূত্র দেখে আসছি,
ঠিক আছে, এটুকু ফিশারের সূত্র না? জি স্যার। এখন পরের টুকু মনে রাখা একদম সহজ। আজকে যে হয়েছে তারে কানে কানে বললে সেও পারবে। কিভাবে? এখানে পরিবর্তন হয়েছে কোথায়, পিতে পিতে নাকি জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে জিরো? বলো তো দেখি। জিরোর পরিবর্তে জিরো। জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে কি জিরো। তাহলে এই ফিশারের এই সূত্রটা আমি লিখবো, এই মানটা আমি এখানে লিখছি, কিন্তু এই এন এর পরিবর্তে দিছি জিরো আর জিরোর পরিবর্তে দিছি এন। বুঝতে পারছেন এটা? তাহলে হয়ে গেল কি পিএন, সরি পি জিরো কিউএন। এই মানটাই আমি এখানে লিখছি, শুধু জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে জিরো ঢুকাইছি। বোঝা গেছে? জি স্যার। এইটুকু মানটাই আমি এখানে লিখছি, পরিবর্তন হচ্ছে জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে জিরো, আর শেষেরটুকু পরিবর্তিত মান হচ্ছে এইটা। এখানেও সেম কেস, জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে হচ্ছে জিরো। তাহলে টাইম রিভার্সাল টেস্ট এটা কি মনে থাকবে নাকি থাকবে না, বলো তো দেখি। স্যার থাকবে। যেরকম ভাবে আমি লিঙ্ক করে দিছি, একই রকম ভাবে তুমি যদি করো আশা করি মনে থাকবে। তাহলে টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে জিরোর পরিবর্তে এন, এন এর পরিবর্তে জিরো। আসেন টাইম রিভার্সাল টেস্ট আমরা একটু করে আসি। তাহলে টাইম রিভার্সাল টেস্টটা কখন স্যাটিসফাই হবে? এই দুইটার গুণফলের মান যদি কি হয়, 1 হয়। তা আসো আমরা একটু এক নম্বর অঙ্ক করা দেখি। আমরা লিখছি টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই, কন্ডিশন টুকু লিখছি উপএন ইনটু এনপিউ সমান সমান হচ্ছে 1। এন্ড উপএন কথাটা মানে হচ্ছে ফিশারের সূত্র, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফিশার, আর ইনটু এটার পরিবর্তিত মান হচ্ছে এটা, এটার পরিবর্তিত মান এটা, এটার পরিবর্তিত মান এটা, আর এটার পরিবর্তিত মান হচ্ছে এটা। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন পিএন কিউ জিরো, এই পিএন কিউ জিরো মান আমরা পাইছি 288, পি জিরো কিউ জিরো মান পাইছি 144, পিএন কিউএন এর মান পাইছি 456, পি জিরো কিউএন এর মান পাইছি 228। এই চারটা মান আমরা প্রশ্ন থেকে বের করছি। এখন আসলে আমাকে বলেন এখানে পি জিরো কিউএন এটা মানে কত মান পাইছি আমরা, বলো। পি জিরো কিউএন এই মানটা কত পাইছি? পি জিরো কিউএন 228। 228। এই পি জিরো কিউএন কোনটা? এই যে ফিশারে এই যে শেষের মানটা। তাহলে ফিশারের শেষের মান হচ্ছে 228, এখানে এই মান বসে 228 বসেছে। নিচে পিএন কিউএন, তাহলে পিএন কিউএন মানে কত পাইছিলাম আমরা? 456। এই যে 456 ইনটু এটা হলো পি জিরো কিউএন, পি জিরো কিউএন এর মান 144, 144 বসেছি। পিএন কিউএন, পিএন কিউএন এর মান আমরা পাইছি 228। ঠিক আছে? এই মানটা বসানো কি আপনারা সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন জি দেখেন, স্যার। এখন দেখেন এই যে 200 কই, এটা হবে 228 হবে, হ্যাঁ 88 হয়ে গেছে, 228, এই 228 শেষ, 456, 456 শেষ, 228, 258 শেষ, 144, 144 কাটাকাটি শেষ। তাহলে কাটাকাটির পরে আমাদের থাকবে √1, আর √1 এর মান হচ্ছে 1। তো দেখেন এটা দিয়ে শুরু করছিলাম, মানটা আমরা কি বানাইছি, 1 কি পাইছি না পাই নাই, বলো। পাইছি। তাহলে লিখছি সো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই। ক্লিয়ার টাইম রিভার্সাল টেস্টটা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে টাইম রিভার্সাল টেস্ট নিয়ে, বলো। সমস্যা নাই। আমি কিন্তু এক্সারসাইজ থেকে আর একটা অঙ্ক করাবো না, এগুলা সব কিন্তু দিয়ে দিব, হ্যাঁ এই একই জিনিস, শুধুমাত্র ধরে দিব কোনটা কার মান, এই লাইনটা আমি ধরে দিব। এখন আসি ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট যেমন স্যাটিসফাই হয় যখন দুইটা মিলা সমান সমান 1 হয় তখন, আর ফ্যাক্টরি রিভার্সাল টেস্টের ক্ষেত্রে লেখা আছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই, স্যাটিসফাই হবে when, কখন, উপএন ইনটু এন, উপএন ইনটু উকিউএন। বলেন তো দেখি এই দুইটার মধ্যে পরিবর্তনটা কোথায় পরিবর্তন ঘটছে? পি জায়গায় কিউ। গুড, পি এর জায়গায় কিউ। তাই বলতে পারি পি এর জায়গায় কিউ অথবা কিউর জায়গায় কি, এটাই তো কথা। তাহলে এই দুইটার গুণফলের মান আমাদের বের করতে হবে, সামেশন পিএন কিউএন
ডিভাইডেড বাই সামেশন P0 QN। তাহলে এইটুকু সমান যদি আমরা এইটুকু করতে পারি তাহলে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট স্যাটিসফাই হবে, আর এইটুকু যদি না করতে পারি তাহলে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট আনস্যাটিসফাই। বোঝা গেছে? জি স্যার। এখন আসেন সূত্র আমরা কিভাবে মনে রাখবো। OPN কথাটা মানে হচ্ছে ফিশারের সূত্র। প্রথম চারটা দেখেন ফিশারের সূত্রটাই। প্রথম চারটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এখন পরিবর্তনটা কোথায় করছে? n এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে n নাকি p এর পরিবর্তে q? p এর পরিবর্তে কিউ। তাহলে p এর পরিবর্তে q হয়, q এর পরিবর্তে কি p হবে। তাহলে এখানে ছিল pn q0, তাহলে এই p টা আসবে q এর জায়গায়, q যাবে কি p এর জায়গায়। তাহলে কি হবে একটু বলো তো দেখি। p q সামেশন হচ্ছে কিউএন P0। গুড। এইটুকুর Q0 পরিবর্তিত মান কত পাবো? p0 q0। Q0 P0 ওকে, এটার পরিবর্তিত মান QN PN গুড। আর এইটুকুর পরিবর্তিত মান Q0 ওকে q0 pn। বুঝতে পারছি? তাহলে টাইমের ক্ষেত্রে পরিবর্তন কোথায়? 0 এর পরিবর্তে n, n এর পরিবর্তে কি 0। আমার কথা কিন্তু পরীক্ষা হলে কানের মধ্যে রেকর্ড বাজবে যে ভাই এই কথা বলছিল, মনে আছে। আর যদি না খেয়াল করেন তাহলে কিন্তু কোশ্চেন কালেও কি সম্ভব না। এগুলা মুখস্থ করে সারাদিন বই মুখস্থ করে পাবেন না। ফ্যাক্টরি রিভার্সাল টেস্টের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে p এর পরিবর্তে q, q এর পরিবর্তে হচ্ছে p। এই হচ্ছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। আমি কি বুঝতে পারছি ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা কখন স্যাটিসফাই হবে? জি স্যার। এখন আসেন আমরা একটা প্র্যাকটিস করি। আমরা এখানে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ছিল জি নাম্বারে, রিকোয়ারমেন্ট জি সাত ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই when OPN into OQN সমান সমান সামেশন PN QN ডিভাইডেড সামেশন P0 Q0। তাহলে আমরা লিখছি OPN into OQN। তাহলে এই প্রথম দুইটা হচ্ছে ফিশারের সূত্র, পরবর্তী যে চারটা মান আছে এই মানটা p এর পরিবর্তে q, q এর পরিবর্তে কি p গেছে। বোঝা গেছে? জি স্যার। এখন মান pn q0 মান 228 ছিল মনে হয় না? pn qn 288 ছিল। তাহলে 228, p0 q0 মান হচ্ছে 144, pn q এর মান 456, p0 q এর মান হচ্ছে 228। আমাকে বলতে হবে মানে আমাদের যে মানগুলি আছে এই মানের মধ্যে এখানে আছে qn p0, এই মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? qn p0 এটা কিন্তু এখানেই আছে। বলো তো দেখি q0 pn মানে কোন মানটা? 208 q0 pn যে কথা, pn q0 কি একই কথা না? জি স্যার। জি। এই জন্য এই মানটা বসাইছি। q0 p0 যে কথা, p0 q0 একই কথা, মান বসাইছি। qn pn যে কথা, pn qn একই কথা, মান বসাইছি। q0 pn যে কথা, pn q0 একই কথা, এখানে মান বসাইছি। ঠিক আছে? এখন আসুন আমাদের এখানে কিছু কাটাকাটি যাবে। কাটাকাটি কি কি? 288 288 কাটা, তারপরে 228 228 কাটা। আরো কোনো কিছু কাটা ছেড়া আছে? না। নাই। তাহলে এখন মান বসাবো রুট ওভার। উপরে দেখেন 456 আছে দুইটা, নিচে 144 আছে কয়টা? দুইটা। এই জন্য 456 উপর স্কোয়ার দিছি, 144 উপর কি দিছি? স্কোয়ার দিছি। আমরা জানি স্কোয়ার আর রুটে কি যায় কাটা যায়, তাহলে এই স্কোয়ারের সাথে এই রুটটা কাটা গিয়ে আমাদের উপরে 456, স্কোয়ারের সাথে রুট কাটা গিয়ে নিচে কত? 144। বোঝা গেছে ক্যালকুলেশনটা? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের কাজ হলো 456 কার মান? 456 দেখেন 456 হচ্ছে pn qn এর মান। তাই 456 এর পরিবর্তে মান বসাইছি pn qn।
144 কার মান P0 Q0, এই যে P0 Q0। তাহলে আমরা এইটুকু দিয়ে আমরা এইটা পাইছি। তাহলে কি ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট কি স্যাটিসফাই হবে না? জি স্যার। তাহলে লিখছি সো ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই। এই হচ্ছে আমাদের 7টা রিকোয়ারমেন্ট। এর মধ্যে যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই কি পারবেন? হ্যাঁ সত্যি সত্যি পারবেন না মিথ্যা মিথ্যা পারবেন? পারবো, পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন। এক্সারসাইজ 1 2020 সাল থার্ড ইয়ার ম্যানেজমেন্ট পাইছেন? পার্ট সি। তাহলে পার্ট সি এর প্রশ্ন 10 মার্কের জন্য। এখানে কি করতে বলছে? কম্পিউট দা ফিশার ইন্ডেক্স নাম্বার, সে আসল সূত্র, ফলোইং ডেটা এন্ড ভেরিফাই দা টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। তাহলে এখানে কয়টা রিকোয়ারমেন্ট? তিনটা। তিনটা। আমি তিনটা রিকোয়ারমেন্ট করি আর একটা রিকোয়ারমেন্ট করি আমাদের ইন্ডেক্স নাম্বারের ফরম্যাট 1 এর ক্ষেত্রে। এই ফিশার ইন্ডেক্স টাইম রিভার্সাল ফ্যাক্টরি বললে আমাদের কয়টা কলাম করতে হবে? 9টা। 9টা। তাহলে এখন কোমরিত লেখা আছে এবিসিডি। এখন আমাকে বলতে হবে P0 কত, বলো। P0 কত কত দিয়ে আছে? 10, 7, 5, 16। PN 12, 15, 24, 7। ওকে। QN কিন্তু QN হচ্ছে 15, 20, 20, 5। গুড। আর Q0? 12, 15, 24, 5। ওকে। আর কোনো সমস্যা আছে? না ওকে, তাহলে এই যে চারটা আমি মান বলে দিলাম আর ওখানে ফিশার টাইম রিভার্স এবং ফ্যাক্টরি পারা যাবে? জি স্যার। ওকে, এক্সারসাইজ 1 নাম্বার আপনার বাসায় কাজ থাকবে। এক্সারসাইজ 2 আমি করে দিব। এক্সারসাইজ 3 নাম্বারটা, এটা 2019 সাল অ্যাকাউন্টিং এর প্রশ্নটা ভালো করে খেয়াল করেন কি আছে। এখানে দেখেন 2017 2018, তাহলে আমাদের চলতি বছর কত? 2018। 2018। তাহলে আমাদের যে প্রাইস লেখা আছে তাহলে এটা কার মান হবে? PN এর মান। PN এর মান, গুড। তাহলে এই যে এইটা প্রাইস 10, 15, 8, 20, 50, এটা কার মান হবে? P0। P0, গুড। এরপর আমাদের লাগে কি বলো দেখি? কোয়ান্টিটি লাগে নাকি? কিন্তু এখানে আছে কি বলো দেখি? ভ্যালু। ভ্যালু আর কোয়ান্টিটি জিনিসটা কিন্তু এক না, কথাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? ভ্যালু জিনিসটা কি? মনে করো একটা কলমের দাম 10 টাকা, তাহলে 10টা কলমের দাম হচ্ছে 100 টাকা, ওই 100 টাকা দিয়ে আছে। কলম কয়টা কিনছে, ওই কলম কয়টা কিনছে ওইটা নাম হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আমাদের এখানে কি ভ্যালু দিয়ে আছে নাকি কোয়ান্টিটি দিয়ে আছে একটু বলো তো দেখি? ভ্যালু ভ্যালু। ভ্যালু দিয়ে আছে। তাহলে ভ্যালু থেকে কোয়ান্টিটি বের করে কি হবে? 100 টাকা, মোট টাকা হচ্ছে 100, এই 100 টাকার মধ্যে আমাদের প্রাইস প্রতি টাকা কত? 10 টাকা। তাহলে এই 100 রে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো কয়টা পণ্য আমরা ক্রয় করছি। তাহলে আমরা কোয়ান্টিটি বের করার সূত্র কি? ভ্যালু রে প্রাইস দ্বারা কি করব? গুণ করব নাকি ভাগ করব? ভাগ করব। ভাগ। ভাগ করব। তাহলে 10, 100 ভাগ 10, 75 ভাগ 15, 80 ভাগ 8, 60 ভাগ 20, 500 ভাগ 50। এখানে যে মানটা পাবো এই মানটা হচ্ছে কোয়ান্টিটি। ক্লিয়ার? জি স্যার।
আবার আবেগের ঠেলায় এটাকে P0 আর এটাকে Q0 দিয়ে অঙ্ক যদি করে আসেন তাহলে আপনার অঙ্ক কয়কার কা। ঠিক আছে, এবার আসেন 18 সাল ভ্যালু। এখানে আমাদের তাহলে এখানে কোয়ান্টিটি কিভাবে বের করব? ভ্যালুর সাথে প্রাইস ভাগ করে। ভাগ তাহলে 144 ভাগ 12, 120 ভাগ 20, 110 ভাগ 10, 25 ভাগ 50 ভাগ 25, 540 ভাগ 60। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখানে প্রাইসও আমি বুঝে দিলাম, কোয়ান্টিটিও বুঝে দিলাম। বের করতে বসে সেই একই জিনিস, ফিশার ইনডেক্স, ভেরিফাইড টাইম রিভার্সাল টেস্ট। এখানে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট চাই নাই। পারবো 3 নাম্বারটা? জি স্যার। তাহলে 1 এবং 3 বাসার কাজ। 5 নাম্বারটা বাসার কাজ, এখানে ফিশার বসে আর টাইম রিভার্সাল আর ফ্যাক্টরি রিভার্সাল। বলে তো দেখি এখানে বেজ আর কারেন্ট ইয়ার সুন্দর করে লেখা আছে, আমাকে বলতে হবে P0 কত? ছাপ্পান্ন। বেস এটা P0 বেস 56, 32, 31 নাকি? Q0 71, 107, 62, ওকে, PN 50, 30, 28, QN 26, 83, 48। তাহলে আশা করি 1, 3, 5 পারা যাবে। জি স্যার। ওকে, তাহলে এই তিনটাই বাসায় কাজ থাকবে। হ্যাঁ, বাদ বাকি দিলে পারবেন, অত এত কিছু করার দরকার নাই, জাস্ট এই তিনটা করেন। আর আগামী ক্লাসে বাদ বাকি দুইটা আমি দেখিয়ে দেই, দেখিয়ে দিলে ফরম্যাট এক পুরোটাই আপনাদের বাসায় কাজ দিয়ে দিব, নাকি আরো দুই একটা দেখে দিব, ধরে বাসায় কাজ দিয়ে দিব? স্যার বাসার কাজ দিয়ে দেন। ওকে, 5 নাম্বারটা 6 নাম্বার একই জিনিস, এগুলো পড়াইলাম না, কোয়ান্টিটি দিয়ে আছে। 7 নাম্বারটা সেম জিনিস, 6, 7। এই 8 নাম্বারটা দেখেন, এটা হলো পার্ট বি এর একটা প্রশ্ন। এখানে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট করতে বলছে। ছকের মাধ্যমে আমরা যে 4টা সামেশন বের করতাম, ওই 4টা সামেশনের মানটা সরাসরি প্রশ্নে কি দেওয়া আছে। তাহলে ছক করার কি আর কোনো প্রয়োজন আছে? না। এখন প্রশ্ন হচ্ছে n এর পরিবর্তে এখানে 1 দিছে, আর 0 তো 0। তাহলে এটাকে আমরা বলবো pn q0। এটা p0 q0 ঠিক আছে, এখানে বলবো pn qn, এটা কি p0 qn। বুঝতে পারছি? তাহলে 8 নম্বর জি অঙ্কটা স্যার। আরো সহজ করে দিছে না? 8 নম্বর অঙ্কটা আরো সহজ করে দিছে। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা 8 নম্বর অঙ্কটা পারবেন। তারপরে তো আমাদের ই নাম্বারটা কি বলে, এই যে 2021 সালে এই প্রশ্নটা তোমাদের জন্য 100% কমন। এখানে আমাদের বের করতে বলছে লাস্ট পেয়ার। লাস্ট পেয়ার মানে প্রথমটুকু, পাসের মেথড মানে শেষের টুকু, আর ফিশার তো ফিশারি। এই তিনটা মানে বের করতে বলছে। এখানে প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, 21 সাল এবং 22 সাল। তাহলে 22 সাল মানে চলতি, 21 সাল মানে কি বিগত। পারা যাবে 10 নম্বরটা? জি জি স্যার। স্যার। তাহলে এই 9, 10 পর্যন্ত থাকবে। হ্যাঁ, এই যে 9 নাম্বার অঙ্কটা প্রবলেম একের মতো সবগুলোই চাইছে। এখানে হলো প্রাইস 1999 মানে P0, 2000 মানে PN, কোয়ান্টিটি 1999 মানে Q0, কোয়ান্টিটি 2000 মানে হচ্ছে QN। বোঝা গেছে? তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে।